বাংলাদেশের ফটোগ্রাফার শোয়েব ফারুকী ইউকের সবচেয়ে সম্মানজনক ফুড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় বিজয়ী। বাংলাদেশের ফটোগ্রাফার শোয়েব ফারুকী ইউকের সবচেয়ে সম্মানজনক ফুড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। তিনি দুটি ক্যাটাগরিতে বিজয় অর্জন ছাড়াও সামগ্রিকভাবে বিজয়ী হয়ে ৫,০০০ পাউন্ড সমমানের পুরস্কার লাভ করেছেন। প্রচারণা পেশার সাথে যুক্ত থাকার পরও প্রচার বিমুখ ফারুকী এর আগে বিশ্বে ফটো জার্নালিস্টদের সবচেয়ে বড় আয়োজন ওয়ার্ল্ড প্রেস ফটোগ্রাফি কম্পিটিশন সহ শখানেক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। চিফ রিপোর্টার মোহাম্মদ জুবাইরের আরও একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। শোয়েব ফারুকী সাদামাটা মানুষ, ফটোগ্রাফি করে একটার পর একটা আন্তর্জাতিক পুরস্কার জিতলেও এ নিয়ে বাড়তি প্রচারণা নেই। তবে বিশ্বের সব সেরা শিল্পীর মতোই তার একটি অন্তর্দৃষ্টি রয়েছে, আর তাই তার এলাকা চট্টগ্রামের চিরচেনা কোনো একটি চিত্রকে এমনভাবে তিনি তুলে ধরছেন যেটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে, পুরস্কৃত হচ্ছে। এবারও সেরা ফটোর জন্য তিনি লন্ডনে ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার বিজয়ী হলেন। ৬০টি দেশের ৮ সহস্রাধিক ফটো থেকে তার দুটি ফটো নির্বাচিত হয়েছে। এই কন্টেস্টের নাম হলো পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার। এটা গত ৭ বছর ধরে এটা লন্ডনের ফুড ফটোগ্রাফি কোম্পানি এটা অর্গানাইজ করে আসছে, এবং এটাই ওয়ার্ল্ডে একমাত্র কন্টেস্ট যেটা মানে স্পেসিফিক ফুড ফটোগ্রাফির উপরেই অর্গানাইজ করা। আসলে আমার এই ছবি ফুড ফর সেলিব্রেশন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাওয়া ছবি এটা। তারপর আমার আরেকটা ছবি ছিল অন্য একটা ক্যাটাগরি ফুড ইন অ্যাকশন, ওখানে আমাদের সেকেন্ড প্রাইজ ছিল আরেকটা ছবি, এটা একটা লবণ মাটির মানে লবণ রিফাইন করা একটা ছবি। বাট এই ছবিটা অনেক ইন্টারেস্টিং, এবং এই ছবিটা আবার ওভারঅল উইনার। এই ছবিটা টাইম ম্যাগাজিনের ফটোগ্রাফারের পাশাপাশি তিনিও বিজয়ী হয়েছিলেন ওয়ার্ল্ড প্রেস ফটোগ্রাফি প্রতিযোগিতায়। ছিল মানসিক রোগীদের কথিত চিকিৎসার ছবি, একটি মেন্টাল হসপিটালের যে এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো এইটা আমার উইন করা ছিল 2005-এ, এবং আমি সেকেন্ড বাংলাদেশি যিনি আমি এই অ্যাওয়ার্ডটা পেলাম। এর ভিতরে আরো আমার পরপর আরো অনেকে এই ওয়ার্ল্ড প্রেস পেল বাংলাদেশ থেকে। বাট আমার ছবিটা মানে একদম একটা ভিন্ন মাত্রার ছবি ছিল, গাছের মধ্যে আটকিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা। এই ছবিটা দেখছে প্রথমে ওয়ার্ল্ড আমার ছবি দিয়েই। ব্রিটিশ ডেইলি টেলিগ্রাফ সহ বিশ্বের বিভিন্ন দেশের পত্রপত্রিকা ম্যাগাজিনে তার তোলা ফটো প্রকাশিত হচ্ছে। ফটোতে আছে নানা বৈচিত্র্য। সেলফি যে এখন যে একটা মানে ক্রেজ, কারেক্ট, হ্যাঁ, সেলফির যে ক্রেজ, এটা শুধু মডার্ন যারা মডার্ন তাদের কাছে না, এটা সবাই এখন ছবিটা যদিও এরা বেইল পরা মানে হিজাব পরা, কিন্তু এদেরও তো শখ আছে ছবি তোলার। তো ওরাও কিন্তু ওদের যে মানে আগ্রহ, যে অনেক বেশি আগ্রহ, সেটা এই ছবিতে ফুটে উঠছে। একসময় ধার করা ক্যামেরা দিয়েই সূচনা ছিল বাংলাদেশের মতো দেশের নানা চ্যালেঞ্জ আর বাস্তবতা, কিন্তু ৩০টির মতো দেশ তার ঘোরা হয়ে গেছে শুধুমাত্র ফটো কম্পিটিশনের সূত্র ধরে। ধার করা ক্যামেরা থাকা অবস্থায় আমার ফটোগ্রাফিক যে অ্যাচিভমেন্ট, এই যে ন্যাশনাল পুরস্কার পাওয়া, ৮৩ থেকে আমার ন্যাশনাল পুরস্কারের শুরু, এইভাবে আমার যাত্রাটা শুরু ছিল। প্রাইজ গিভিং চেরিমনিতে অ্যাটেন্ড করার জন্য গেলাম, গিয়ে আবার ওখানে ফটোগ্রাফি করার একটা সুযোগ। যেমন আমি আবুধাবিতে আমার প্রায় ৬ বার গেছি আমি। এর ভিতরে আমার পার্সোনাল অ্যাওয়ার্ড ছিল, আমার প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড ছিল, আমি আবার চায়নাতে অ্যাওয়ার্ড পেলাম। এরকম আমি ইস্তানবুলে গেছি, ইস্তানবুল থেকে আমি ফটোগ্রাফি কাজ করে আবার এই আর্কিটেকচারাল ডকুমেন্টারি পেলাম। এইভাবে আমার কিন্তু ঘুরাও হয়, আবার ফটোগ্রাফিটা হয়, ইভেন এই যে আবার এই যে প্রাইজ উইনিং পিকচারও বের হয়ে যায়। মোহাম্মদ জুবায়ের, চ্যানেলস নিউজ, লন্ডন।